আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মারা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী হিজরত করে যখন যায় সূরা ইয়াসিন পড়লেন, কাফেরের চোখ বন্ধ হলো। ওই কোরআন আপনাদের কাছে আমাদের কাছে আছে, অথচ আমরা লাঞ্ছিত পদদলিত। আমরা যদি সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিই, আপনার কেন আমাদের কাজ হয় না? আমরা কেন আপনার বলা হয়েছে কাফেরের কাছে লাঞ্ছিত? আমরা কেন আপনার বলা হয়েছে পদদলিত? আমরা কেন আপনার বলা হয়েছে ঘৃণিত? ও মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, বলে হাবিব আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি তোমার কাছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে কোরআন ধরবে, মানুষ রোগে পড়বে কোরআনের কাছে যাবে, মানুষ বিপদে পড়বে আল্লাহর কোরআনের কাছে আসবে। কারণ কোরআন বলে টেক রিভিশন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। অথচ কোরআন আছে আপনার কাছে, কোরআন আছে আমাদের কাছে, অথচ মুসলমান আজকে লাঞ্ছিত। বলে কি হচ্ছে? বলে আজমির দখল হয়ে যাবে। বলে কি হচ্ছে? বলে মুসলমানের ওয়াকফ বোর্ডের সম্পত্তি সব আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। বলে কি হবে? বলে বেনারসের জ্ঞানবাপী মসজিদ ওটা নাকি তাদের আপনার শিবের মন্দির বলে আপনার তারা আখ্যায়িত করে। কখনো বলছে আপনার বলে হয়েছে মথুরার শাহী ঈদগাহ মসজিদ তাদের আপনার শিবের মন্দির ছিল। কখনো আপনার বলছে পৃথিবীর জমিনে ওই আপনার বলে হয়েছে ওই আপনার মালদাহার আদিরা মসজিদ নাকি শিবের আপনার বলে হয়েছে জন্মভূমি। এই করে আপনার বলে হয়েছে যারা মুসলিম আমাদের উপরে প্রেশার আপনার দিচ্ছে, আপনার মুসলমানকে টেররিস্ট আতঙ্কবাদী বলে। আল্লাহর কোরআন নাকি ধরলে, আল্লাহর কোরআন পড়লে নাকি আতঙ্কবাদী হয়। না না, আল্লাহর কোরআন পড়লে আতঙ্কবাদী হয় না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, এ কোরআন বলো তোমাকে পড়লে কি হয়? কোরআন বলছে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে আপনার মানব জাতি তোমরা শোনো, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা পৃথিবীর অন্য কোন গ্রন্থ নয়, এই নসিহতটা হলো আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআন আপনার যদি অনুযায়ী চলা যায়, এই কোরআন যদি আপনার তেলাওয়াত করা যায়, কোরআন যদি আপনার পাঠ করা যায়, আল্লাহ পাকের কোরআন বলতেছে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শারীরিক যদি রোগ হয় ডাক্তার দেখান, রোগ ভালো হয়ে যাবে। জামা কাপড় যদি অপরিষ্কার হয় সানলাইট ব্যবহার করেন, আপনার সার্ফ এক্সেল সাবান ব্যবহার করেন, আপনার মনে হচ্ছে কাপড়ের ময়লা কেটে যাবে। শরীর যদি অপরিষ্কার হয়ে যায় এখন লাইফ বয় ব্যবহার করেন, কিয়া মার্গো সাবান ব্যবহার করেন, শরীরের অপরিষ্কার দূর হয়ে যাবে। মাথা যদি অপরিষ্কার হয়ে যায় শ্যাম্পু ব্যবহার করেন, মাথার অপরিষ্কার দূর হয়ে যাবে। হৃদয় যদি আপনার ময়লা হয়, হৃদয়ে যদি কালো লেগে যায়, হৃদয়ে যদি আপনার ময়লা ধরে, এই কালি তোলার জন্য সার্ফ এক্সেলে সম্ভব হবে না। এই কালি দূর করার জন্য আপনার লাইফ বয় সাবানে দূর হবে না। এই কালি দূর করার জন্য আপনার বলে হয়েছে পৃথিবীর কোন শ্যাম্পুতে দূর হবে না, পৃথিবীর কোন মেডিসিনে দূর হবে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো আল্লাহর কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক
পবিত্র কোরআনে বলে, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন আপনার তেলাওয়াত করো, এই কোরআন পড়ো, জীবন ধন্য হবে। ইফ ইউ রিড দা কোরআন, বান্দা বান্দি যদি কোরআন পড়ে, ইউ উইল ফাইন্ড গুডনেস, নেকি পাবে। আল্লাহর বান্দা বান্দি পড়তেও যদি না পারে, টাচ দা কোরআনকে, কোরআনকে স্পর্শ করবে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। আল্লাহর বান্দা বান্দি ছুতেও যদি না পারে, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাবে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, যাকে পড়লেও নেকি হয়, যাকে ধরলেও নেকি হয়, যাকে দেখলেও নেকি হয়। কারণ কোরআনই যে বান্ডিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। এই জন্য মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়। আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েরা এই মাদ্রাসায় কোরআনের আপনার তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন স্টাডি করবে, আল্লাহর কোরআন পড়াশোনা করবে। আপনার ইফ ইউ রিড দা কোরআন, আপনার বলে হয়েছে আপনি যদি কোরআন পড়েন, ইফ ইউ টিচ ইওর সন দা নলেজ অফ দা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন দা নলেজ অফ দা হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন না? বাড়িতে গিয়ে কালকে বলেন, বুঝতে পেরেছেন? কালকে মুখ খোলেন, কারণ এখন যদি খোলেন প্রেস্টিজের ব্যাপার। আশ্চর্য ব্যাপার। এখন জবান করেন, আর ইলেকশনের সময় সব তো মনে হচ্ছে যে 18 বছর যুবক হয়ে যায়। ওখানে তাকবীর দিলে নাকি হয়? নাকি হয় না। তবে কি পাওয়া যায়? একটা মিনিকেট পাওয়া যায়, একটা চালের বস্তা পাওয়া যায়, আবার ঘরও পাওয়া যাচ্ছে। এর জন্য লাভে লোহা পাওয়া যায়, আর বিনি লাভে তোলেও পাওয়া যায় না। শুনে রেখে দেন, এই মিনিকেট এখানেই শেষ, কবরে যে লাগবে না কাজে। ঘর এখানে শেষ, কবরে যে কাজে আসবে না। আর এমন একটা তাকবীর দেন যাতে কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, মিজানেও কাজে লাগবে, পুলসিরাতে কাজে লাগবে। আপনারা বলে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এগুলা সুবহানাল্লাহ বলাতে নেকি আছে কটা নেকি? একবার সুবহানাল্লাহ বললে 90টি নির্ভেজাল নেকি হয়। কটা? জোরে বলেন। 90। তো সুবহানাল্লাহ বলবো না? বলবো না? বলতে হবে। আলহামদুলিল্লাহ বললে 90টি নেকি, আল্লাহু আকবার বললে 80টা নেকি। আরে কেন এগুলো ছেড়ে দেব? এগুলো তো আমাদের নেকির ব্যাপার, এগুলো তো নেকির বিষয়, আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার কোরআন এমন একটা গ্রন্থ, আপনার বলে হয়েছে কোরআনে সারা বিশ্বের জ্ঞান পাওয়া যায়। বিশ্ববিখ্যাত মনীষী, বিশ্ববিখ্যাত একজন লেখক, বাংলা সাহিত্য জগতে বিশাল একটা প্রভাবও ফেলেছিলেন। কোরআন শরীফের উপর প্রথম বঙ্গবাদ রচনা করেছিলেন। নাম হচ্ছে আপনার বলে হয়েছে বিশ্ববিখ্যাত লেখক, আপনার বাংলাদেশে বাড়ি, আপনার গিরিশচন্দ্র সেন। তিনি বলেছিলেন কোরআনে যে আপনার রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। কোরআন ইজ দ্য আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। পৃথিবীতে বহু সংবিধান এসেছে, সব সংবিধানের পরে ভুল থাকতে পারে, মানুষ রচনা করেছে, কিন্তু কোরআন আল্লাহর রচনা করা। এটা কোনো মোল্লার বাণী নয়, কোরআনের ভিতরে ভুল নাই। এর জন্য কোরআন আপনাকে আমাকে পড়তে হবে, কোরআন স্টাডি করতে হবে। বর্তমান সমাজে আমাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকে, আল্লাহর কোরআনের উপর আমল করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তোমার বাড়িতে 3 দিন ধরে যে চোরটা আসতো, ওই চোরটাকে চিনো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। নবী আমার বললেন, আবু হুরায়রা ওই চোরটা অন্য কেউ না, ওটা হলো ইবলিস, শয়তান। তোমাকে যে শিক্ষাটা দিয়েছে যে এই আয়াতুল কুরসি পড়ে ঘুমালে জীবনে কোনোদিন বাড়িতে চোর আসবে না। নবী আমার বললেন, কোন আল্লাহর বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা আপনার বলা আছে বাকারার একটা অংশ আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাই, আর বাড়িতে কোনোদিন চোর আসবে আপনার না।
কিন্তু চোর ধরার জন্য আপনার বলা হয়েছে সিসি ক্যামেরা লাগাইছে। বলে সিসি ক্যামেরা লাগাইছো কেন? বলে চোর যদি যায় সিসি ক্যামেরা ধরবে। যদি কেউ বাড়িতে আপনার রাহাদানি করে আপনার সিসি ক্যামেরা ধরবে। যদি কেউ লুক করে ঢোকে সিসি ক্যামেরা ধরবে। এটা সকালবেলা দেখা যাবে। কিন্তু মানুষের বুদ্ধি কম না। চোর যদি ধরতে হয় আপনার চোরও ভালো জানে আমি বোরখা পরে আসবো, আমি মেয়ে ছেলে না বেটা ছেলে। এই সিসি ক্যামেরাকে বলতে হবে ওর বাপের দিন নয়। যত বড়ই সিসি ক্যামেরা, যত বড়ই কোম্পানি হোক, আপনার ধরতে পারবে না। বোরখা ওকে খুলতে হবে, ওপেন করতে হবে, তারপর মুখ দেখবে, তারপর চিনতে পারবে। রাত্রি যদি হয়ে যায়, লাইট যদি না থাকে, সিসি ক্যামেরা চিনতে পারবে না। ইন্টারনেট কানেকশন বিচ্যুত যদি হয়ে যায়, আপনার সিসি ক্যামেরা ধরতে পারবে না। এমন একটা সিসি ক্যামেরা আল্লাহর কোরআন আপনি সূরা আপনার বাকারার এক অংশ আয়াতুল কুরসি পড়ে রাত্রিতে ঘুমিয়ে যান। সারা রাত্রি আপনি ঘুমাবেন, ওই মালের পাহারাদার আমার আল্লাহ পাক ফেরেশতার দায়িত্বে রেখে দিবে। জোরে বলুন, কে আপনার বলা হয়েছে দায়িত্ব নেবে মালের? আল্লাহ। এই মোল্লা কোরআন শরীফ রেখে মোল্লার পিছনে আমরা ঘুরি। বাস্তব না বাস্তব? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে? এটা হোহা দেন না গো। এই চাচারা তো আমার দিকে দেখে না, কোরআন শরীফ দিছে ওই দেখছি। আমি যে কি বিষয়টা বলছি বুঝতে পেরেছেন? আমি কোরআনের মাহাত্ম্য, কোরআনের গুরুত্ব বলছি। শুনেন, কেসা কাহিনী করে চলে যাব না। যতটুকু বলবো কোরআন শরীফকে সামনে রেখে, কোরআনের বিদ্যাকে এবং কোরআন যে পড়াচ্ছেন এর লাভ কি। অনেক ব্যক্তি মনে করে যারা কোরআন পড়ে এরা হচ্ছে সবচাইতে ভিখারি, বাড়িতে খাইতে পায় না, তার জন্য মাদ্রাসা দিয়েছে, ফেতরা খেয়ে মানুষ। এই মনে করে সুশিক্ষিত সমাজ আজ আরবি পড়াচ্ছে, এটাই মনে করে জেনারেল এডুকেটেড যারা। শুনেন, আপনাদের কাছে আমি কোরআনের হাকিকত, বাচ্চা মেয়ে ছেলে একটি হারিয়ে গেছে, ডিগ্রিতে আছে, ডিগ্রিতে সান্টুর বাড়িতে আছে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। তবে বাচ্চা হারিয়ে গেছে এটা তাও ভাগ্য ভালো, পাওয়া গেল। বাচ্চার মা যদি হারায় জিন্দেগিতে পাবে না। ভালো করে শোনেন, বাচ্চা অনেক জায়গায় হারাচ্ছে, তবে পাওয়া যায়। আর বাচ্চার মা যদি হারায় 100% আর পাবেন না। হ্যাঁ, কঠিন রোগ। হ্যাঁ, তো যাই হোক, দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহর কোরআন আমাদের কাছে আছে, তা সত্ত্বেও কেন আমরা লাঞ্ছিত, তা সত্ত্বেও কেন আমরা পদদলিত, আমরা কেন পৃথিবীর জমিনে ঘৃণার পাত্র। নবী তো বলেছে সাহাবারা, দাজ্জালের মতো ফিতনাও যদি তোমাদের কাছে আসে, ওই দাজ্জালের ফিতনাও থেকে রক্ষা পাবে আল্লাহর কোরআন থেকে। দাজ্জালের মতো ফিতনা পৃথিবীর জমিনে আর বড় হবে না। আপনার পৃথিবীর জমিনে যতই বড় ফিতনা আসুক না কেন, দাজ্জালের চাইতে বড় জুলুমবাজি কেউ করবে না। দাজ্জালের চাইতে বড় ফিতনা হতে পারে না। দাজ্জালের ফিতনাটা এত বড়, আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, সাহাবারা, দাজ্জাল যদি তোমার বাড়ির পিছনে তার স্বরে গান তোলে, দাজ্জালকে আল্লাহ পাক এত কণ্ঠ দিবে, ওই কণ্ঠ শুনে সবাই পাগল হয়ে পিছনের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, সাহাবারা শুনে রেখে দাও, তোমার বাড়িতে তোমার যদি কোনো আপনার মহিলা নিজের আপনার শাড়ি পরতে যায়, আর অর্ধেকটা শাড়ি যদি আপনার পরা হয়, আর অর্ধেকটা শাড়ি পরতে এখনো বাকি আছে, দাজ্জাল পিছনে আপনার রাস্তাতে নিজের কণ্ঠে গান শুরু করে দিয়েছে, ওই মহিলাটা আর শাড়ি পরার সময় পাবে না।
হরেক মাল যাই আমরা কি করি, দাঁড়াও গো আমি একটু শাড়ি পরে আসছি, বলে কি বলে না? আপনার বলে হাঁটছে রাস্তায় টুকটুকি দাঁড়িয়ে, বলে দাঁড়াও আমি আপনার চটি পায়ে দিয়ে আসছে, বলে দাঁড়াও আমি লুঙ্গি পরে আসছে, দাঁড়াও আমি প্যান্টটা পরে আসছে। এ মুসলমান, না না না, আল্লাহর নবী সোনার জবানে বললেন, আল্লাহর কোন বান্দি যদি রাত্রি বেলাতে আপনার বাড়ির ভিতরে যদি শাড়ি পরে, অর্ধেকটা শাড়ি পরা হয়েছে, অর্ধেকটা শাড়ি পরতে বাকি আছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলে দিয়েছে, এত কণ্ঠ তাকে আপনার দেবে, ওর কণ্ঠে শুনে সগর পাগল পারা হয়ে যাবে। যারা আপনার বলে হয়েছে ঈমান কমজোর হবে, তার কণ্ঠ শুনে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা ওই মেয়েটার শাড়ি পরার সময় পাবে না, অর্ধেকটা শাড়ি পরে ওই আপনার দাজ্জালের পিছনে দাঁড়াবে। একজন যুবক যদি একটা পায়ে জুতো পরে, অপর পায়ে আপনার জুতো পরার জন্য পা বাড়িয়েছে, পিছন দিকে যদি দাজ্জাল তার কণ্ঠ তুলে এক পায়ে চটি পায়ে দিয়ে দৌড়াতে লাগবে, অপর পায়ে চটি দেবার সময় পাবে না। একজন আপনার বলে হয়েছে মানুষ এক হাতে জামা পরেছে, অপর হাতের হাতটা ভরতে যাবে, আর আপনার দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, আর একটা হাত ভরার সময় পাবে না, ওই অবস্থায় জামা অর্ধেক গায়ে দেওয়া হবে, ওই অবস্থায় দৌড়তে লাগবে দাজ্জালের দিকে। এত বড় দাজ্জালের ফিতনা হলো। আল্লাহর নবী বলছেন, সাহাবারা আল্লাহর কোরআন যদি তোমার থাকে, কোরআন যদি তুমি মুখস্থ করো, কোরআনের উপরে যদি আমল করো, আল্লাহর কোরআন যদি তোমার প্রতিদিন পড়া হয়, কোরআনের কিছু বিশেষ বিশেষ সূরা আছে, কোরআনের কিছু বিশেষ বিশেষ আয়াত আছে, ওগুলা যদি মুখস্থ করো, আমার আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে আপনার নিষ্কৃতি দান করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এমন কোন সূরা যাকে আপনার তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাওয়া যায়? আমার নবী বলতেছে, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আপনার মিনাল আফগালি সূরাতুল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা এ আমার সাহাবী আপনার আবু দারদা শোনো, আমি রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা করবে। জোরে বলুন কোন সূরা? একটু জোরে বলুন কোন সূরা? সূরা কাহফ 15 পারায় আছে। কটা আয়াত? কটা আয়াত? 10। মান হাফিজা আসরা আয়াতিন, যে 10টা আয়াত মুখস্থ করবে, মিনাল আউগালি সূরাতুল কাহফ, সূরা কাহফের ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে নিষ্কৃতি পাবে। এই মা আপনাদের বলি, একটু কোরআন শুনুন, আমল করুন, আমলটা করলে কাজে লাগবে। মেলা ঘুরবেন না, মেলা ঘুরবেন আপনার জানার গুনাহ হবে, বাজার করবেন গুনাহ হবে, গুনার বোঝা নিয়ে গিয়ে আল্লাহর দরবারে উঠে লাভ হবে না। একটু কোরআনের আমল করুন। ডিগ্রি থেকে আলতাফ হোসেন, তিনি তিনার মায়ের নামে 1000 টাকা নগদে দান করেছে। আল্লাহ শেখ পাড়া গেছে, আল্লাহ তিনার দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বাল আল্লাহ জমিনে দাফন করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে কোন সূরা বাপ? একটু ভালো করে শুনেন। সূরা কাহফ কটা আয়াত? 10টা আয়াত। এখন যদি জিজ্ঞাসা করা হয় কটা তোমার আপনার সিরিয়াল মুখস্থ আছে, তো বলছে দাঁড়াও আঙ্গুল গুনতে হবে, তসবিহ গণনা করে গুনবে মারা, কতটি সিরিয়াল দেখেছে ঠিক নাই। একটা যুবককে জিজ্ঞাসা করেন, যুবক কটা তুমি গান জানো? আঙ্গুল গুনবে তসবিহ গণনা করে, কতটা গানের অন্তর জানে ঠিক নাই। কিন্তু এই যুবককে যদি জিজ্ঞেস করা হয় কোরআন কি জানো, বলে ওটা আমার আপনার হয়নি। কারণ আপনার বলে হচ্ছে বিয়ে পড়াতে গেলে কলমাটা পর্যন্ত পড়তে পারে না। এই হলো মুসলমান, যাকে কলমা
পড়ানোর জন্য মৌলভী সাহেবকে 4 বার আপনার দম নিতে হয়। একটা কলমা 1.5 লাইনের, এই কলমাটা পড়াতে গেলে আপনার বলা হচ্ছে 4 বার দম নিতে হয়। আপনি মুসলমান হিসাবে দাবি করেন, আপনার আমার লজ্জা করা দরকার যে পৃথিবীর জমিনে আপনি মুসলমান। কিয়ামতের দিন কি হিসাব দিবেন, কিয়ামতের দিন কি করে উঠবেন আল্লাহর দরবারে? যে আপনার ভিতরে কোরআন থাকা দরকার ছিল, আপনার ভিতরে নামাজ থাকা দরকার ছিল, আপনার ভিতরে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সুন্নাত থাকা দরকার ছিল। আপনি সব উপেক্ষা করে খ্রিস্টান মার্কা মুসলমান হয়েছেন, ইহুদি মার্কা মুসলমান হয়েছেন। আপনার আমার এটা আপনার জানা দরকার ছিল। আপনার কিয়ামতের দিনে পৃথিবীর জমিনে হিসাব দিতে গিয়ে সব আপনার ঘাম বেরিয়ে যাবে, নিজের ঘামে নিজে পাশিটাতে হাবুডুবু করবে। আল্লাহর নবী বলেছে এত ঘাম ঝরবে যে তার নিজের ঘামে নিজে সাঁতার কাটতে হবে। সেই দিন আপনি আমি কি করে হিসাব দেব? আমার মুসলমান আপনার বাপজান ভাইজান, আমার কথাগুলো করা কিন্তু আপনার একটু বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে যে কোনো আপনার বলা হচ্ছে কঠিন কাজ হোক, মুসলমানের কাছে যদি দাঁড়াই মুসলমান সহজ করে নেয়। কিন্তু মুসলমান একটা কোরআন মুখস্থ করতে পারে না। নামাজ পড়তে গেলে বলছে হুজুর নামাজ পড়বো কি করে? বলে কেন? বলে আপনার নামাজ পড়তে গেলে অন্তত 4টা সূরা তো লাগবে, ওটাও হয়নি। 4টা সূরা তো লাগবে, ওটাও হয়নি। দুঃখ লাগে, দুঃখ লাগে, বলতে গেলে কষ্ট হয়। 4টা সূরাও মুখস্থ হয়নি। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাওহু হাসার মিন দাওইশাম। হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর বান্দা যদি কোরআন পড়ে, আল্লাহর বান্দি যদি কোরআন পড়ে, আল্লাহর বান্দা বান্দি কোরআন পড়বে, ওর উপর আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ নূরের টুপি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে আর আপনার ওর উপর আমল করে, ওর পিতামাতার সম্মান যদি এমন হয় তাহলে যে কোরআন পড়বে তার সম্মান করা হবে। হাসরের ময়দান কঠিন ময়দান। ও মুসলমান, আপনি যদি কোরআনের গোটা সূরা মুখস্থ না করতে পারেন, আপনি আলিম যদি না হতে পারেন, হাফেজ যদি না হতে পারেন, কারি যদি না হতে পারেন, অন্তত পক্ষে নামাজি হয়ে যান। কিছু সূরা তো মুখস্থ করেন। এমন কিছু সূরা আছে যেগুলো মুখস্থ করলে আমার নবী বলেছে একটা পূর্ণাঙ্গ খতমের সব আমার আল্লাহ পাক একটা সূরাকে 3 বার পড়লে দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, এ আমার সাহাবী আবু হুরায়রা বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আন আবি হুরায়রা তো খারাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আকরাউ আলাইকুম সালাসাতুল কুরআনি ফাকারা আকরু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ হাত্তা খাতামাহা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বর্ণনা করে, আমার নবী আসার পর বললেন, আবু হুরায়রা আমি তোমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আনন্দিত হয়ে গেলেন। আমার নবীজি পবিত্র জবান দ্বারা বলেছে আমাকে কোরআনের 3 ভাগ করে 1 ভাগ তেলাওয়াতে শোনাবে। আল্লাহর নবীকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিল, নবীর কণ্ঠে কোরআন শুনলে আর কেউ যেতে পারত না। আবু জাহল, উতবা, সাইবা দলের লোকেরা গোটা মক্কা মজ্জামার যুবকদেরকে ডাক দিয়ে বলতো, তোমরা মুহাম্মদের কাছে কোরআন আপনার শুনবে না। রাত্রি বেলায় মুহাম্মদের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয়, এত জাদু জানে তোমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাই। ও মুসলমান, ওটা জাদু না, জাদু না, আমার আল্লাহ পাক কোরআনকে জ্বলন্ত মুজিজা করেছে। যে কোরআন পড়বে কোরআনের প্রতি আকৃষ্ট হবে, যে কোরআন শুনবে মনটা গলে যাবে। আল্লাহর নবী কোরআন আপনার তেলাওয়াত করতেন, আরবের এলাকা যুবকরা পাগল পারা হয়ে শুনতে শুনতে সকাল বেলায় নবীর হাতে হাত দিয়ে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সাহাবী একরামেরা আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠে কোরআন শুনবো, কারণ আপনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ এত কণ্ঠ দেয়নি। আমার আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন নবীকে কণ্ঠ দিয়েছিল, নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। উনি তার কণ্ঠে জবর কিতাব তেলাওয়াত করতেন। দরিয়ার পানি আপনার ঢেউ খেত, দরিয়ার পাশে দাঁড়িয়ে আপনার জবর কিতাব
কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার মাঝ কিনারায় চলে আসতো। আমার নবী ডাক দিয়ে বললেন একজন সাহাবীকে, ও আমার সাহাবী আবু মুসা আশারি, শোনো, আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আবু মুসা আশারি। আমার নবী ডাক দিয়ে বললেন, হে আবু মুসা আশারি, আল্লাহ তোমাকে এত কণ্ঠ দিয়েছে, তোমার কণ্ঠে যখন তেলাওয়াত আমি কোরআন শুনি, আমার দাউদ পয়গম্বরের স্মরণ হয়ে যায়। দাউদ পয়গম্বরকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিল, পানি আপনার দাঁড়িয়ে যেত, মাছ আপনার কিনারা লেগে যেত। আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। নবীরা আপনার বলে হয়েছে নবী পাক আপনার যখন এই কথা বলে, হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাউদ পয়গম্বর কেন সমস্ত নবীর চাইতে বেশি কণ্ঠ দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠ মিলবে না নবীজি, আপনার কণ্ঠে কোরআন শুনবো। আমার নবী বেরিয়ে আসলেন। হাদিসটি মুসলিম শরীফ বাবা আবু হুরায়রা বর্ণনা করেন। নবী আসার পরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একবার পড়ে আমার নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বলে, নবীজি আপনি না বললেন কোরআনের 30 পারার কোরআনের ভিতরে 10 পারা আপনি তেলাওয়াত করে শোনাবেন। ও নবীজি, কেন আপনি ছোট্ট সূরা পড়ে চলে যান? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এটা এমন একটা সূরা আমার আল্লাহ কোরআনে দান করেছে, এই সূরাটা আল্লাহর কোন বান্দা বান্দি একবার যদি পড়ে নয়, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের 30 ভাগে 30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ 10 পারা পড়ার খতমের সব আমার আল্লাহ দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। 3 বার যদি পড়ে নয়, আমার আল্লাহ পাক তার আমলনামাতে একটা খতম দান করার সব আমার আল্লাহ দান করবে। আমার আপনার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আমার মা জানেরা বলতে যায়, আপনি সারা দিন ক্লান্ত, খতম করতে পারলেন না, পড়তে পারলেন না, রাত্রি বেলায় যখন বিছানায় ঘুমাতে যাবেন, ওই সময় আল্লাহ পাকের আপনার বলে হয়েছে কোরআন থেকে মুখস্থ সূরা ইখলাসটা 3 বার পড়ে ঘুমিয়ে যান, সারা রাত্রি আপনার ঘুম হবে। কিন্তু নবীর ভাষাতে 1 খতমের সব আপনার নামায় আমলে আমার আল্লাহ দান করবে। সাহাবারা বললেন, নবীজি এর চাইতে যদি বেশি পড়া যায়, আমার নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি সূরা ইখলাসকে যদি 3 বার পড়ে আপনার ঘুমিয়ে যায়, 1 খতমের সব পাবে। আর 10 বার পড়ে যদি ঘুমায়, আমার আল্লাহ পাক তার আমলনামাতে একটা জান্নাতের কামরা দান করবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। একটা জান্নাতের কামরা যদি তোমাদের লাভ করার ইচ্ছা হয়, একটা জান্নাতের কামরা যদি তোমরা লাভ করতে চাও, ও আমার সাহাবীরা, রাত্রি বেলায় 10 বার পড়ে ঘুমিয়ে দাও। 24 বার পড়ে যদি আল্লাহর বান্দা বান্দি রাত্রি বেলায় বিছানায় ঘুমিয়ে যায়, ঘুম তার আপনার হবে, রাতের ক্লান্তি দূর হয়ে যাবে, রাতে তার আপনার জীবনটা আপনার বলে হচ্ছে নতুন পুরাতন হবে। কারণ আমার আল্লাহ রাত বানিয়েছে, ওয়াজা আন্নান নাই ওয়াজা আন্নান নাওমা সুবাতা। আমার আল্লাহ পাক বলেছে, রাত্রিকে অন্ধকার করে আমি তোমাদের আরামের জন্য পাঠিয়েছি। ওয়াজা আন্নান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি তোমাদের জন্য কর্মের জন্য। দিন তোমরা কর্মে করবে, রাত্রি বেলায় তোমরা ঘুম পাড়বে। কিন্তু 24 বার পরে আল্লাহর বান্দা বান্দি যদি ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক তার আমলনামাতে 2টো জান্নাতের কামরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না, এমন একটা রাত্রি যায় না যেই দিন আমি ওমর 100 বার সূরা ইখলাস আপনার পড়ি না। রাত্রি বেলায় ঘুমানোর আগে বিছানাতে গড়াগড়ি যখন দিই, 100 বার সূরা ইখলাস পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমার আমলনামায় আমার আল্লাহ কি নেকি দান করবে? নবী ডাক দিয়ে বলে, ওমর, আমার আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। খোদা চিনা
সহজ হলে বলো দাদাকে কেন হবে আরে নবী রাসূল হাদি হয় নবী রাসূল হাদি হয় আসবেন কেন তবে বলো দাদাকে কেন হবে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ডেকে বলে সকাল সাজে ডেকে বলে সকাল সাজে কিছু নাহি রবে বলো দাদাকে কেন হবে